যে বিটিভিকে নিয়ে যে এই আত্মঘাতী সিদ্ধান্তটা নিতে যাচ্ছেন, বিটিভির সকল কর্মচারী জেনেছে তারা 100% সরকারি কর্মচারী। আপনি দেখবেন সরকার বিভিন্ন ক্ষেত্রেই এমন কিছু সিদ্ধান্ত নিচ্ছে যেটা ব্যাকফায়ার করছে। আপনি এনবিআর এর সিদ্ধান্তটা দেখেন, ব্যাকফায়ার করলো। সচিবালয়ের সিদ্ধান্তটা আদৌ প্রয়োজন ছিল না। যে আপনি কি বলছেন যে আমি করব কি বলে যে কারাদর্শন নোটিশ দিয়ে আমি 7 দিনে চাকরি খেতে পারবো, বাট আর তারা বলছে, কর্মচারী বলছে না, তুমি আমার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল মামলা, বিভাগীয় মামলা দিবা, মামলার রায় হলে তুমি আমার চাকরি খাবা। তো আগে আপনি একজন চাকরিজীবীর জন্য ফাঁসির সমতুল্য হচ্ছে তার চাকরি খেয়ে ফেলা। তো আপনি আগে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দিবেন, পরে বলবেন মামলা চলবে। এটা গণ অভ্যুত্থান একটা সরকারের কাছে প্রত্যাশা করা যায় না। আপনি আরেকটা দেখি ব্যাকফায়ার করবে, একটা দুঃসংবাদ বলছি সরকারের জন্য, আমাদের জন্য একটা দুঃসংবাদ, যে বাংলাদেশ টেলিভিশনকে বলা হচ্ছে যে টেলিভিশনকে দিয়ে দেন, স্বায়ত্তশাসন দিয়ে দেন। এইটার সাথে কে কে আছেন? হচ্ছেন সিআর আবরার, আসিফ নজরুল, রিজওয়ানা, ফজলুল কবির। আসিফ নজরুল দ্বিমত, আবার একমত, এইরকম। তো এদেরকে স্বায়ত্তশাসন দিলে কি হবে? স্বায়ত্তশাসন দিলে কি হয় দেখুন, ভারতে আছে প্রসার ভারতী, দূরদর্শন এবং অল ইন্ডিয়া। জাপানে আছে এনএইচকে, সাউথ কোরিয়া আছে কেবি টেলিভিশন, পাকিস্তানে আছে পাকিস্তান টেলিভিশন কর্পোরেশন, নেপালে নেপাল টেলিভিশন, কানাডায় সিবিসি। তো এই সব জায়গাতে পাবলিক সার্ভিস যে ব্রডকাস্টিং, এটাকে তারা রাখে যে এটা নন প্রফিটেবল অর্গানাইজেশন, এটা আমার রাষ্ট্রের যে শিক্ষা, সংস্কৃতি, আমার স্বাস্থ্য, চিকিৎসা, এই জায়গাটাতে নন প্রফিটেবল যে সার্ভিসটা জনগণকে দেয়। কিন্তু আজকে এই সরকার যেটা করছেন, যে বিটিভিকে নিয়ে যে এই আত্মঘাতী সিদ্ধান্তটা নিতে যাচ্ছেন, বিটিভির সকল কর্মচারী জেনেছে তারা 100% সরকারি কর্মচারী, এইটা জেনে তারা চাকরিতে আসছে। তারা এখন সবাই এতদিনের পরীক্ষিত, এতদিনের যে আমার অভিজ্ঞতা সম্পন্ন লোকজন অন্য জায়গায় চলে যাবে। তো এই জন্য আমি বলছি, বরঞ্চ আপনি স্বায়ত্তশাসন না দিয়ে বিটিভিকে একটা স্বাধীন সম্প্রচার নীতিমালার অধীনে আনেন। বলেন যে তোমাকে স্বাধীন সম্প্রচার নীতিমালা দিলাম, যাতে মিনিস্ট্রি একটা জয়েন্ট সেক্রেটারি যেন বিটিভিকে বলে না, বলে যে এই নাটকটা চালান, এই যে উমুক চৌধুরী সাহেব উমুকের একটা আজকে স্কিট দেখাই দেন, উমুকের একটা ক্লিপ দেখাই দেন, এইগুলো যেন এইগুলোর থেকে মুক্ত করে বিটিভিকে একটা স্বাধীন সম্প্রচার নীতিমালায় আনেন। এবং এই যে ব্যাকফায়ার যেটা করবে, যে আত্মঘাতী সিদ্ধান্তটা, এইটা যেন না নেন। এই আত্মঘাতী সিদ্ধান্ত নিলে বিটিভিকে স্বায়ত্তশাসন দিলে এটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে এবং এটা সরকার জন্য ব্যাকফায়ার করবে এবং এটা গণ অভ্যুত্থানের চেতনার সাথে যায় না। জি, ধন্যবাদ। আমি একটু যেতে চাই খান মোহাম্মদ মুরসালিন আপনার কাছে। আপনি জাতীয় নাগরিক পার্টিতে আছেন এবং আপনারা কিন্তু এই জুলাই গণ অভ্যুত্থানে কিন্তু ঠিক সামনের সারিতে থেকে আন্দোলন করেছেন। আসলে এই যে জুলাই আন্দোলন করলেন যে প্রত্যাশা নিয়ে, সেই প্রত্যাশাটা কতটা বাস্তবায়ন হয়েছে বা এই বাস্তবায়নের পথে কতটা বাধা দেখছেন বা এখন কি দেখছেন? সবাইকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম। আচ্ছা, এখানে এ বিষয়ে আমি হ্যারল্ড লাস্কির যে শিক্ষক আর কি, হেনরি ডাব্লিউ নেভিনসন, তিনি খুব কি বলবো যে অনেক জনপ্রিয় একটি কথা বলতেন, আমরা এটা সবসময় ধারণ করতাম, যে সেটা হচ্ছে যে স্বাধীনতার যুদ্ধ কখনো শেষ হয় না, এটা একটা নিরন্তর সংগ্রাম। তো আসলে এই যে গণ অভ্যুত্থান এবং এটার যে প্রত্যাশা এবং নিরাশা, হতাশা, এগুলো আসলে একটা নিরন্তর সংগ্রামের মধ্য দিয়ে যাওয়ার বিষয়। দীর্ঘ একটি 15 বছরের এই স্বৈরাচারী সিস্টেমের মধ্যে দিয়ে যাওয়ার পরে যখন একটি গণ অভ্যুত্থান ঘটে এবং সেটার যে নয়া বন্দোবস্তের দিকে যে রূপান্তর, এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। কারণ হচ্ছে যে টোটাল সোশ্যাল ট্রান্সফরমেশনটাই একটি দীর্ঘ সময়ের মধ্যে দিয়ে যায়। আর একটা বিষয় হচ্ছে যে আমরা এখনও তো আসলে সেই ব্রিটিশ কলোনিয়াল সিস্টেমের সেই পাটাতন থেকে তো আসলে বের হতে পারি নাই। আমরা বলেছি স্বাধীনতার 71 সালে বলেছি যে সাম্য, সামাজিক ন্যায় বিচার এবং মানবিক মর্যাদার ভিত্তিতে আমরা মুক্তিযুদ্ধ করেছি, কিন্তু 72 সালেই তো আমরা হোঁচট খেলাম। কিন্তু পরবর্তীতে তো আমরা সেই সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা, সাম্য, সেটাকে আমরা দেখতে পেরেছি? আমরা তো পাইনি। তো এই যে দীর্ঘ 50 বছর ধরে চলে আসে যে একটা সিস্টেম,
এটা থেকে বের হয়ে এসে সেই সাম্য প্রতিষ্ঠা করা, জনগণের ক্ষমতায়ন করা, এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ। এই কারণে, কারণ রাষ্ট্রের যে প্রতিষ্ঠানটা আছে, রাষ্ট্র তো আপনার সাথে আসলে বিমাতা সুলভ আচরণ করছে। জনগণ তো আসলে সেই 50 বছর ধরেই তো আসলে নিজ দেশে পরবাসী হয়ে আছে। এই যে রূপান্তরটা, এটা তো উইদিন এ নাইট সম্ভব না, এক রাতে সম্ভব না, কিংবা এক বছরে সম্ভব না। এটা একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে, তবে আমাদেরকে স্পিরিটটা জারি রাখতে হবে এবং সেই জুলাইয়ের স্পিরিটটা জারি রাখার মধ্য দিয়েই কিন্তু আমরা সেই সংগ্রামটা চালিয়ে যাচ্ছি। এবং আপনি একটা খেয়াল করবেন যে এই যে জাতীয় নাগরিক পার্টি, প্রথমে নাগরিক কমিটি ছিল, তারপর জাতীয় নাগরিক পার্টি হলো, এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশে যতগুলো পলিটিক্যাল পার্টি নতুন হয়েছে, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু একমাত্র জাতীয় নাগরিক পার্টি কিন্তু সেই রোলটা প্লে করছে। এবং আমরা জানি যে এই শহীদের যে দায়, এই শহীদের যে প্রত্যাশার যে জায়গাগুলো, যে স্বপ্নের যে জায়গাগুলো, সেগুলো আমাদেরকেই আসলে বয়ে বেরিয়ে নিয়ে যেতে হবে। কেন নিয়ে যেতে হবে? যে 5 তারিখ পর্যন্ত আমরা দেখেছি যে বাংলাদেশের, আসলে আপনারা যে জুলাই মাসে যে এক আন্দোলনে নেমেছিলেন, আসলে কতটা প্রস্তুতি নিয়ে, এবং হচ্ছে আপনারা কি নিশ্চিত ছিলেন যে বিজয় আসবে? এটা কি আমি এটাকে এইভাবে দেখি যে সমাজের একটা কালেকটিভ কনসাসনেস থাকে। ধরেন একজন আরেকজনের সাথে যোগাযোগ নাই, কিন্তু ইথারের মতো আপনি টোন ধরতে পারবেন যে আসলে টোটাল সোসাইটির মনস্তত্ত্বটা আসলে কোন দিকে যাচ্ছে। বাংলাদেশে অনেকগুলো আন্দোলন হয়েছে, হ্যাঁ, অনেক গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, কিন্তু এই যে একটা দীর্ঘ সময়ের মধ্য দিয়ে যে একটা পুঞ্জীভূত ক্ষোভ, এবং এটাকে একই সুতোয় এসে যে মিলিত হওয়া, একটা সমবিন্দুতে মিলিত হওয়া, হ্যাঁ, সেটা আমরা একটি আন্দোলন শুরু করার মুহূর্তে হয়তো বা আমরা এটার কি পরিণতি হবে এটা তো আমরা জানতাম না, কিন্তু আমরা ধীরে ধীরে সময়ের পরিক্রমায় যখন আমরা দেখলাম যে, কিন্তু অভিযোগ অনেকে অভিযোগ করে যে আপনারা যে ত্যাগের মধ্যে দিয়ে আপনারা আপনাদের আজকের অবস্থানে এসেছেন, আপনাদের কিন্তু আরো দায়িত্বশীল আচরণ করা দরকার ছিল, সেটা হচ্ছে না। যেমন এই যে জুলাই অভ্যুত্থানে যে সাধারণ মানুষের যতটা প্রত্যাশা ছিল, আসলে এই সরকার কি তার সেই প্রত্যাশা পূরণ করতে পারছে না? আপনারা সে অনুযায়ী তাদেরকে কাজ করাতে পারছেন না। এটা সত্য যে জনগণের প্রত্যাশা আকাশচুম্বী, এবং এই প্রত্যাশা আসলে 71 সালেও শেখ মুজিবুর রহমানের প্রতি ছিল, এবং প্রতিটা এইরকম গণবিস্ফোরণের পর আসলে জনগণের এই আকাশচুম্বী প্রত্যাশাটাই স্বাভাবিক, কারণ তাদের সংগ্রামের এবং বঞ্চিত হওয়ার যে সময়কালটা, যেই যাত্রাটা, নিষ্পেষিত হওয়ার যে সময়কাল, এটা প্রচণ্ড দীর্ঘ, এইটা থাকাটাই স্বাভাবিক। কিন্তু একই সাথে বাস্তবতা হচ্ছে এইটা যে জাতীয় নাগরিক পার্টি একটি আলাদা এন্টিটি, একটি আলাদা রাজনৈতিক দল। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে লেজিটিমেসির যে জায়গাটা, সেই জায়গায় 3 জন ছাত্র উপদেষ্টা সরকারে ছিলেন, কিন্তু আমাদের সেই ছাত্র উপদেষ্টারা আসলে পুরো সরকার নয়, এখানে আরো বিভিন্ন স্টেক হোল্ডার ছিলেন। ফলে যেটা হয়েছে যে আমাদের প্রত্যাশার যে জায়গাটা, এই যে শহীদদের যে আত্মত্যাগের যে জায়গাটা, আহতদের যে আত্মত্যাগের যে জায়গাটা, সেই জায়গায় কিন্তু আমরা বারবার বলে আসছি যে, যেমন আমি একটা উদাহরণ হিসেবে বলি, যেমন আমরা বলছি যে বাংলাদেশে একটি নির্বাচন প্রয়োজন, কিন্তু সেটা গণপরিষদ নির্বাচন হতে হবে। কেন সেটা? কারণ আমরা মনে করি যে বিদ্যমান যে সংবিধান আছে সেখানেই আসলে ফ্যাসিবাদের যে বীজ সেটি রোপিত আছে। আপনি দেখেন